নবীর 2 নম্বর ডিউটি ওয়া ইউযাক্কিহিম, 3 নম্বরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। এর বাদে আরো ভিতরে হামাইছেন কোরআনে কারীমের সুশিক্ষা দেও, মাসলা মাসাইল তাকি লাগাইয়া, ফোড়া সহি হরত তাকি লাগাইয়া, ওহানোর মস্ক তাকি লাগাইয়া যত শিক্ষা কোরআনে কারীমের তাফসীরের মাতো হামাই গেছে। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, ওহানোর তাফসীর করিয়া শোনাও, শানে নুজুল হইয়া শোনাও, ব্যাখ্যা করাইয়া শোনাও, অর্থ বুঝাইয়া দেও, ওটার হেকমত বুঝাইয়া দেও, ওটার রহস্য উদ্ঘাটন করিয়া দেও, এই সূরা নাজিলের রহস্য উদ্ঘাটন করিয়া দেও, ওটার তর্জমা বুঝাইয়া দেও। কারণ সব খালি মাত্র আরবর লাগিন নাই, এটা অনারববাসীর লাগিন, সারা দুনিয়ার লাগিন কোরআন। সুবহানাল্লাহ। ও নবী তুমি এখন বুঝাইয়া দেও, আর তোমার অনুসারী হলরে হইয়া, আর তোমার বিহনে, তোমার অবর্তমানে যখন তুমি তাকতায় নাই, তখন একগুলো মানুষ তোমার তাকবা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এরার কাছে জিম্মাদারি রইব, যারা সুলাহা বনবা, যারা মুফাক্কিরিন বনবা, মুফাসসিরিন বনবা, মুকাররিরিন, হযরত উলামা হল তাকবা, দ্বীনের এই যে বহুত বড় জিম্মাদারি আতর মধ্যে রইব, এরার কাছেও জিম্মা থাকব মানুষের কোরআনের কারীমের আয়াত শুনানি, 2 নম্বরে দিল পরিষ্কার করবার লাগিন মেহনত করানি, আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের দার লইবার লাগিন কোরআনের শিক্ষা দেওয়ানি, আর 4 নম্বরে হাদিসের শিক্ষা দেওয়ানি। সুবহানাল্লাহ। এই 4টা ডিউটি আমরা, কয়টা ডিউটি? দুস্থ বুজুর্গ আহবাব, আয়াতও আমরা শুনতাম। 2 নম্বরে ওয়া ইউযাক্কিহিম, অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আইয়া, আল্লাহর ইশক মারিফত নসিব হইতো, আল্লাহর খাসিয়ত নসিব হইতো, আল্লাহর মায়ার বনতাম, জিক্র ফিক্র হরতাম হোক ইনশাআল্লাহ। 3 নম্বরে কোরআনে কারীমের দর্স, তাদরিস আর তাফসীর আর তালিম যেন হইব, আলোচনা যেন হইব, অন যাইতাম এবং অন্য দাওয়াত দিয়ে আনতাম, আইলে এই আয়াতের উপরে আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না এখন তাফসীরও মানুষরে যাওয়ানি যায় না, বুধবাই ওয়াজ একটা, তফসির আর একটা, ঠিক আছে। তো তফসির আনুক্কা কিতা একটা জিনিস মনে হয়, ইনো গিয়া তেমন ফায়দা হয় না। অনেকের কাছে তফসির জিনিসটা এখন পরিষ্কার নাই, তফসির কিতা জিনিস মাত বুঝে দাঁড়ানি ভাই। আর ও আপনার এক মাত মাতি আর জব দিবা গিয়া, কোরআনে কারীমের তফসির করনেওয়ালা এখন একজনও নাই। তফসির করনেওয়ালা এরা সব সুনানেওয়ালা, কিতাব দেখিয়া সুনানেওয়ালা, তফসির করনেওয়ালা এখন আর আসেন। এটা উচ্চ স্তরের উঁচা পায়ার মুফাসসিরিন হল যারা, তারা তফসির বীর রায় আছে, নিজের রায়ের পেশ করেন, তা বহুত আলা দরজার মুফাসসিরিন, খুব কম, হাতে গোনা কয়েকজন মুফাসসিরিন যারা, এরা তো গিয়া আছে, কবরও গিয়া আসছেন। আল্লাহ তারা কবর দে নূরে নূরে ভর্তি করে দেও। আয় আল্লাহ তারার বরকতে, তুফাইলে, আজমতে, উসিলায় আজকে আমরা সামান্যও বলা একটু সেন্টার খুশবু ভাইয়ার বুঝো কুয়া সাহাবাই কেরামে কি পরিমাণে কোরআন কারীম বুঝলাম। সুবহানাল্লাহ। নবীজি কি পরিমাণে কোরআন কারীম বুঝছেন। আয়াত তিলাওয়াত করবা, যদি কোরআন কারীমের তালিম, দর্স, তদরিসের লগে আপনি সম্পর্ক থাকে, তফসির আয়োজন করার ব্যাপারে, শরিক ওইবার ব্যাপারে, মানুষের হাদিয়া দেওয়ার ব্যাপারে, যেমন যারা সিন্নির ইন্তজাম করছেন, একগুলো আসন হইবা সিন্নি খানে না ভাই, ইনো ফরজ ওয়াজিবর মাত নাই, জমিবার লাগিন একটা খুশি আছে, বস আপনি তোরা বানাইয়া খাইলে এগুত কোনো অসুবিধা নাই রে ভাই। ওয়াদুস্ত বুজুর্গ আহবাব, তফসির আওয়া যারা জমিয়ানো বইবা বা ইহল সাথী ইহল দেখিচ্ছ খাওয়াইবার লাগিন, যদি কোনো জিম্মাদারি নিয়া, যদি কোনো বা ইনিশিয়েটিভ নিয়া, যদি কোনো কর্মত আগবাড়ইন, তে আল্লাহর এই আয়াতে তানে হয় তুমিও এই দলর ভিতরে হামাই গেলা। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, তিলাওয়াত শুনবার লাগিন, তালিম শুনবার লাগিন, তুমিও তোরা অ্যাডভান্স হইলাই, তোমারও তোরা সাহায্য, তুমি ওখানে শরিক হইলাই। সুবহানাল্লাহ। কেউ সামান দিয়া, কেউ মাল দিয়া, কেউ টেকা দিয়া, কেউ সুচ দিয়া, কেউ দাওয়াত দিয়া, বিভিন্ন হলে মেহনত আছে না এখন চাই। যে মেহনতে আপনি শিরকত করবা, আপনার মকসদ থাকবো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেই উদ্দেশ্য থাকবো আপনার এরই, একজন মানুষে বিনা স্বার্থে একজনকে মাফ করে দিলেইল, বিনা স্বার্থে, আমার কোনো স্বার্থ নাই,
আপনি মহা বড় ভুল করছেন, আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহ ফাইবার লাগিন আমি আপনারে মাফ করিয়া দিলাইলাম। আমার মুখর মাত না, মুহাদ্দিসিন কেরাম হলে লেখত্রা সূরা মুজাদালার মধ্যে একটা আলোচনা আইছে, একজন আল্লাহর বান্দা যাইন একজনের কাছে ভুল করছেন, সেই বান্দা গুনাহ গাড়া একজন আলিমর দ্বার লইলা যে আমি তো বিরাট বড় ভুল করি লাইছি, আমার কোনো ভুলের সীমা নাই, বলে কিতা ভুল করছো বলে খুঁজে শেষ করতে পারতাম না, ওলা আমার ভুল, ওলা আমার গুনাহ। অদুস্থ বুজুর্গ আহবাব বেলে ইলা কোনো কর্ম আমারে হইয়া দেন না, আমারে আল্লাহ মাফ করে দিলেই তা সুবহানাল্লাহ। অদুস্থ বুজুর্গ আহবাব এক বান্দা আছেন, এমন একটা সুযোগ আছে আমার কাছে, যদি তানে মাফ করিয়া আমি দিলাই তাইলে বড় খুশি হইবা। ও তাই গিয়া কইছেন আমার কাছে অন্য কোনো আমল নাই, একমাত্র একটা আমল আমি করতাম স্যার, এখন আমি আপনারে বিনা শর্তে বিনা স্বার্থে মাফ করে দিলাইলাম। খোয়ার লগে লগে এন মৌত হয়ে গেছে, খনেওয়ালা এন মৌত হয়ে গেছে। ও দুস্থ বুজুর্গ আহবাব মুহাদ্দিসিন কেরাম হলে লেখত্রা আল্লাহর এই আলিমে দিনে খবর মধ্যে দেখত্রা আল্লাহ রব্বুল আলামিন কইত্রা এই আমার এক বান্দারে মাফ করে দেওয়ার কারণে আমি আজকে তোমার জান্নাতের ফয়সালা করে লইলাম। আমার কাছে আজীব লাগছে আর কেন লাগিন আপনি ছোটোর থেকে ছোটো খামো শরিক থাকতা, ছোটোর থেকে ছোটো খামো শরিক থাকতা, এই তফসিরের মজলিসের মধ্যে আপনি আইত্রা না অসুবিধা নাই, কিন্তু যদি কোনো রকমে আপনি শিরকত করতে পারেন আরফার ময়দানও সূর্যাস্তর আগে যদি কোনো মানুষ হামাইতে পারে না, তো সূর্য ডুবিবার আগে ঠেলা মারিয়া যদি আরফার ময়দানের ভিতরে হারাই দিতে পারে তো আরফা আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। শরীয়ত কতখান আসান হইলে আমরা আরো আসান হইব বলছেন, শরীয়তরে আর কত আসান করিয়া দিলে এন দেরি হইছে। উকুফে আরফা ফরজ, হজর তিনটা ফরজের মধ্যে একটা ফরজ হইল কি হজর নিয়ত করা, তোয়াফে জিয়ারত আর উকুফে আরফা, এই তিনটা ফরজ। উকুফে আরফা না হইলে আপনার হজ নাই। বান্দা যাইতে পারছেন না, আস্তা দিন বিভিন্ন কারণে আটকে গেছেন, পারছেন না, সূর্য ডুবিবার সামান্য মাত্র সময়, দুর্বল মানুষ আটিতে পাত্রা না, একজন ধাক্কা মারিয়া সূর্য ডুবিবার আগে এই আরফার এরিয়ার ভিতরে যদি হারাই দিতে পারো না, আরফা আদায় হয়ে গেছে। আমার আল্লাহ চাইন বান্দা তুমি ভালো কর্ম করবার লাগিন ইশারা তুমি আউগাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আটি আটি তোমার বাই দিয়া আউগাইমো, তুমি আটি আটি আউগাও আমি দৌড়ে দিয়া আউগাইতাম। সুবহানাল্লাহ। তুমি আমার আল্লাহ হইয়া খুশি করিলাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি গোলাম হইয়া তোমার উপরে খুশি হইয়া জান্নাতের ফয়সালা করিলাইতাম।